কুমিল্লার এক পুরনো গ্রামে বাস করত সুমন আর সাথী নামে এক দম্পতি। সুমন একজন সফল ব্যবসায়ী আর সাথী একজন গৃহিণী। তাদের বিয়ের শুরুটা ছিল খুব সুন্দর, ভালোবাসা আর বিশ্বাসে ভরা। কিন্তু সময়ের সাথে সাথে তাদের জীবনে কিছু পরিবর্তন আসতে শুরু করে। সুমনের ব্যস্ততা দিন দিন বেড়েই যায়। ব্যবসার কারণে তাকে প্রায়ই বাইরে যেতে হয়। সাথী ধীরে ধীরে একাকিত্বে ভুগতে থাকে, কারণ সুমনের ব্যস্ততার জন্য তার সাথে সাথীর সময় কাটানোর সুযোগ কমে যায়। তাদের মধ্যে ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে, আর সেই ফাঁক পূরণ করতে সাথী খুঁজে পায় শুভকে। শুভ আর কেউ নয়, সে ছিল সাথীর কলেজের বন্ধু, যে কিনা হঠাৎ করেই আবার তার জীবনে ফিরে আসে। শুভর সাথে কথাবার্তা বলা, একসাথে সময় কাটানো সাথীর জীবনে নতুন রং নিয়ে আসে। সাথী বুঝতে পারে না কখন শুভর প্রতি তার অনুভূতি গভীর হয়ে যায়। সে শুভর সাথে তার মনের কথা শেয়ার করে, আর তাদের মধ্যে এক গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে সুমনও তার জীবনে কিছু পরিবর্তন দেখে। তার অফিসের নতুন সহকর্মী রূপা, তার প্রতি বিশেষ মনোযোগ দেয় সুমন। রূপার সাথে কথাবার্তা বলা, একসাথে কাজ করা সুমনের মনকে আকর্ষণ করে। সুমনও বুঝতে পারে না কখন রূপার প্রতি তার অনুভূতি গভীর হয়ে যায়। সেও রূপার সাথে তার মনের কথা শেয়ার করে, আর তাদের মধ্যেও এক গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এইভাবে সুমন আর সাথী দুজনেই একে অপরকে ঠকাতে শুরু করে। তারা নিজেদের মধ্যে দূরত্ব বাড়ায়, কিন্তু কেউই সাহস করে সত্যি কথা বলতে পারে না। একদিন সাথী সুমনের ফোনে রূপার মেসেজ দেখে ফেলে। সে বুঝতে পারে সুমনও তাকে ঠকাচ্ছে। সাথী ভীষণ কষ্ট পায়, কিন্তু সে তার মনের কথা কাউকে বলতে পারে না। সুমনও একদিন সাথীর ফোনে শুভর মেসেজ দেখে ফেলে। সেও বুঝতে পারে সাথীও তাকে ঠকাচ্ছে। সুমনও ভীষণ কষ্ট পায়, কিন্তু সেও তার মনের কথা কাউকে বলতে পারে না। তাদের মধ্যে ধীরে ধীরে বিরক্তি আর গোপনীয়তা বাড়তে থাকে। একদিন সুমন আর সাথী মুখোমুখি বসে। তারা দুজনেই একে অপরকে সব কথা বলে ফেলে। তাদের মধ্যে এক দীর্ঘ আলোচনা হয়। তারা বুঝতে পারে তাদের এই অবস্থার জন্য তারা দুজনেই সমানভাবে দায়ী। তারা ঠিক করে আরেকবার নিজেদের সম্পর্ককে নতুন করে শুরু করবে। সুমন আর সাথী একে অপরকে ক্ষমা করে। তারা নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নেয়, আর নতুন করে নিজেদের ভালোবাসার সম্পর্কে ফিরে আসে। তারা বুঝতে পারে বিশ্বাস আর ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। এই গল্পটি আমাদেরকে শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসতে হবে, প্রতিটি সম্পর্কের যত্ন নিতে হবে, কারণ বিশ্বাস আর ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। আমরা জানি না কখন জীবনের পথ বদলে যাবে, কিন্তু একে অপরকে বিশ্বাস, ভালোবাসা আর যত্ন নেওয়াই আমাদের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে।